শ্রী শ্রী জয় কালীবাড়ি লাতু। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেক দিনের স্বপ্ন আজ বাস্তবে পরিণত হলো। ইচ্ছে ছিল একজন ইউটিউবার হওয়ার। তো ইউটিউবে অনেক আগেই আমি একটি চ্যানেল খুলেছিলাম, কিন্তু তাতে কোনো দিন ভিডিও দিতে পারিনি। অনেক সময়ের অভাব ছিল, আর বলতে পারেন মনে অনেক প্রশ্ন আসতো যে যদি কেউ কিছু বলে মানুষ কিভাবে আমাকে নেবে, বা যদি কেউ কোনোদিন খারাপ কমেন্ট করে ইত্যাদি ইত্যাদি। তো আজ সেই সব কিছুকে পিছনে ফেলে চলে এসেছি আপনাদের সকলের সামনে, অনেক আশা নিয়ে এবং অনেক স্বপ্ন নিয়ে। আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। তো আজ এসেছিলাম মায়ের সাথে মন্দিরে। মায়ের সাথে নয়, কথা ছিল মায়ের সাথে আসার, কিন্তু সেটা হয়ে উঠতে পারেনি। আমাকে স্কুল যেতে হয়েছিল। তো মাকে আমি বলেছিলাম যে আমি স্কুল থেকে সোজা মন্দিরে চলে যাব, তুমি মন্দিরে ঠিক সময় মতো পৌঁছে যাও। তো মা মন্দিরে এসে পুজো দিয়ে যাওয়ার পর আমি মন্দিরে এসেছি। তো সবাই চলে গেছে বাড়িতে, আমি এখন একাই। তো চলুন এবার আপনাদের সাথে মন্দিরটা শেয়ার করে নিই। তো এই যে ছোটো মন্দির দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে হনুমানজির মন্দির, পবনপুত্র হনুমান রামদূত। আমি রোজ হনুমান চালিসা পাঠ করি, আর হনুমান চালিসা পাঠ করার পর থেকে যেন কিছু জিনিস আমার জীবনে পরিবর্তন হয়েছে। সবথেকে বেশি যেটা সাহস, সেটা কিছু ভয় যেটা দূর হয়েছে, সাহসটা অনেক কিছু বেড়েছে। তো আপনারাও হনুমান চালিসা পাঠ করতে পারেন অনেক ভালোভাবে। তো এখানে একটি গাছ ছিল, বড় গাছ ছিল, অনেক বড়। তো যারা আসতো সেখানে এই গাছের শিকড়ে একটি গাঁট দিয়ে দিত, যার মনোবাসনা সেটা মনে মনে করে। আর তারপর যখন মনোবাসনা পূর্ণ হতো, তো এসে সেই গাঁটটা খুলে দিত, এবং গাছটি পড়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা, জলের মধ্যে পড়ে গেছে। অনেক আগেই গাছটি ভেঙে এখান থেকে পড়ে গেছে। তো এখানে বসার জায়গা করা হয়েছে, খুবই সুন্দর জায়গাটা, একদম নিরিবিলি জায়গা। পেছনে একটি ছোট বলতে পারেন এটি একটি খাল। এখন খালে অনেক জল। এই পুল যেটি দেখতে পাচ্ছেন আপনারা, এই পুল দিয়ে আগে রোজ যাতায়াত হতো আমাদের, কারণ এদিকে স্কুলে যেতাম। তো প্রায় সময়ই মন্দিরে ঢুকতাম, কিন্তু এখন মন্দিরের অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। স্কুল থেকে আমরা ফেরার সময় মন্দিরে ঢুকতাম, বিশেষ করে জল খাওয়ার জন্য। তো ঢুকে আমরা জল খেয়ে তারপর আস্তে আস্তে আবার বাড়িতে আসতাম। তো এখানে এই ছবিগুলো খুবই সুন্দরভাবে আঁকা হয়েছে। এখানে আর্টিস্টের নামও লেখা আছে। ওনার নাম হচ্ছে গিয়ে NR আচার্যি, ওনার বাড়ি বালিদারা। খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। ওই পাশে ছিল কেদারনাথ। তো এই যে ঘরটি দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে গিয়ে মন্দিরের অফিস ঘর বলতে পারেন। সেটাও নতুন নির্মাণ হয়েছে, আগে এসব ছিল না। 15 বছর পর পর এখানে যজ্ঞ হয় খুব বড় করে। আর গত 2 বছর থেকে এখানে বাসন্তী পূজাও হয়, কালী পূজা তো হয়। তো এখন অনেক কিছু বদলে গেছে মন্দিরটা। এই মেন যে দ্বার, ঢোকার মন্দিরে দুই পাশে দুটি সিংহ আছে, সিংহদ্বার বলতে পারেন আপনারা। তো চলুন এবার মাকে দর্শন করে নেই। অনেক দিন পর আসা হলো মন্দিরে, একদম ফাঁকা, কেউ নেই। তো ইনি হচ্ছেন সেই জগৎ জননী ত্রিনয়নী মা কালী। ওনার পাশে শিব ঠাকুর, আর ওইদিকে মা শীতলা। মা তুমি সবাইকে ভালো রেখো। আপনারা সবাই মাকে দর্শন করে আপনাদের মনোবাসনা মাকে বলবেন। আমি আশা করি মা আপনাদের মনোবাসনা পূর্ণ করবেন, কারণ মা এখানে কল্পতরু, ওনার কাছে যে যখনই যা চায় তাই পায়। সবাইকে ভালো রেখো মা। তো এবার আমি অনেক দিন পর আসলাম। তো এখানে আরেকজন পুরোহিত মশাই ছিলেন, কিন্তু আমি ওনাকে দেখতে পাচ্ছি না। কেউ নেই, শুধু আমি একা। একদম পরিবেশটা নিস্তব্ধ। তো বন্ধুরা, এখানে ছোট একটি শনি মন্দির, জয় শনিদেব। তো আজকের মতো বন্ধুরা এখানেই থাক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব